হুম, এতে আছে চিকেন। চিকেন নিয়ে এসেছে, আর আমি চিকেন খাবো না, তার জন্য আমার জন্য কি মাছ নিয়ে এসেছে দেখি। আমি বলছিলাম চিকেন খেতে ভালো লাগছে না, তাই আমার জন্য অন্য কিছু নিয়ে আসিস। কি মাছ এনেছে চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা কেমন আছো তোমরা? সব আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না করব, চলো বৃষ্টিতে তোমাদের দেখিয়ে দেই। থেকে কি কি নিয়ে এসেছে চলুন একবার আপনাদের সাথে শেয়ার করি। এতে কি আছে দেখি, খুলতেই তো পাচ্ছি না। খুলেছি। এতে আছে চিকেন। চিকেন নিয়ে এসেছে, আর আমি চিকেন খাবো না, তার জন্য আমার জন্য কি মাছ নিয়ে এসেছে দেখি। আমি বলছিলাম চিকেন খেতে ভালো লাগছে না, তাই আমার জন্য অন্য কিছু নিয়ে আসিস। কি মাছ এনেছে চলুন তাহলে দেখে নিই। ও আমার জন্য জ্যান্ত রুই এনেছে, আর আজকের জ্যান্ত রুইটা একটু বড় সাইজের মনে হচ্ছে, একটু বড় সাইজের আছে। ভালো, এই সময় জ্যান্ত মাছ খাওয়া খুবই ভালো। তো রুই মাছ দিয়ে কী দিয়ে করি আপনাদেরকে দেখাবো, আর চিকেনটা কী করে রান্না করছি সেটাও দেখাবো। চলুন তাহলে মুরগি মাংসটা করে নেবো, তার জন্য তেল দিয়ে দিলাম গরম করতে। এদিকে আলু কেটে নিয়েছি, ধুয়ে নিতে হবে। আর এদিকে আমি মাংস কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি সব কিছু করে। এবার আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা, নুন হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবার কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো এর ভিতরে। ঝাঁঝ বেরাচ্ছে খুব বাবা, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অনেকগুলো, তো ঝাঁঝ ঝাঁঝ হয়ে গেছে। এটাকে কষাতে হবে ভালো করে। আজকে কিন্তু ঝোল ঝোল হবে না, আজকে কষা কষা হবে মাংসটা। এবার কষিয়ে নেবো এইভাবে। কষাতে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে মাংসের থেকে, দেখুন। এই জলটা পুরো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে ভালো করে মশলার সাথে, না হলে কিন্তু টেস্ট হবে না ভালো করে না কষালে। এখন এটা কষাবো এখনও 30 মিনিট ধরে কষিয়ে তারপরে জল দেব পরিমাণ মতো। আর এই যে আলুগুলো ধুয়ে রেখেছি আলুগুলোও দেব, আর কিছু রসুন দিয়েছি টুকরো টুকরো করে এর ভিতরে, আস্তও দেইনি, ছাড়িয়ে ছাড়িয়ে কোয়া কোয়া দিয়েছি। আলুগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো একটু কষাবো এর সাথে মাংসের সাথে, কষিয়ে তারপর পরিমাণ মতন জল দেব, নাইলে আলুগুলো সিদ্ধ হবে না। মাংসের জলে কষাতে কষাতেই কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর জল দেওয়াই লাগবে না এতে, শুধু একটু পাঁচফোড়ন ফোড়ন দেবো। এই দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? পাঁচফোড়ন বলছি, গরম মশলা দেবো একটু এর ভিতরে, গরম মশলা দিলে হয়ে যাবে। আর একদম কষা কষা হয়েছে মাংসটা, আর একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে একদম রেডি। কেমন হয়েছে তরকারিটা জানাবেন। আর এর থেকে যে জল বেরিয়েছে মাংসের জলে সব হয়ে গেছে তরকারি করা। তেল গরম হয়ে গেছে, আমি এদিকে মাছগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি তেলের মধ্যে এবার ছেড়ে দেবো এই মাছগুলোকে সব। মাছগুলো দিয়ে দিলাম, আর এই মাছগুলো রয়েছে এবং নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, তখন মাখানো হয়নি একদম। এইগুলো আবার পরে ভাজবো। দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিলাম, এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো আলুটা ভালো করে, মাছের ঝোল হবে বলে। ভাজা হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার যে মশলাটা করে রেখেছি সেটা এবার দিয়ে দিলাম এর ভিতরে। এবার এটা কষাতে হবে ভালো করে, এটা দিয়ে কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুর ভিতরে। আজকে মাছের ঝোলে আলুটা বেশি দেওয়া হয়ে গেছে।
আর একটুখানি কষানো হলে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। এতে মতো জল দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি চাপা ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে কিন্তু আমি মাছটা তারপরে এর ভিতরে দিয়ে দেবো। মাছের ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে যাচ্ছে, এবার কিন্তু আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে ঝোলটা কিন্তু মাছের মধ্যে যাবে না। আর আজকে খুব মেঘলা মেঘলা করে আছে, চারিদিকে পুরো অন্ধকার, বৃষ্টিও হচ্ছে বারবার। একটুখানি ফুটলে কিন্তু এটা হয়ে যাবে। এখন আমি এটা একটু চাপা দিয়ে দেবো, না হলে কিছু পড়ার থাকে। ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।